অটো গাড়ি নিয়ে অসম থেকে ধর্মনগরে ডাকাতি করতে এসে পুলিশের জালে আটক এক ডাকাত। ধৃত ডাকাতের নাম কবির উদ্দিন, বয়স 25 বছর, পিতা আব্দুল ফাতা, বাড়ি করিমগঞ্জ জেলার নিলাম বাজারের গুলচিরা গ্রামে। জানা গেছে, রবিবার মাঝরাতে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানার পুলিশের রাত্রিকালীন টহলদারির সময় কামেশ্বর এলাকায় দ্রুতবেগী AS 10BC 2114 নম্বরের একটি যাত্রীবাহী অটো রিকশাকে সিগন্যাল দেয় পুলিশ। পুলিশের সিগন্যাল দেখে অটোটি আরো দ্রুত গতিতে ছুটতে থাকে। তখন স্থানীয় থানার পুলিশ ও বাগবাসা থানার পুলিশ অটোটিকে আটকাতে পিছু ধাওয়া করে। পরে অটোটি দুর্ঘটনাগ্রস্ত হলে পুলিশ অটো সহ এক যুবককে আটক করে ধর্মনগর থানায় নিয়ে আসে। পরে অটোতে তল্লাশি চালিয়ে ডাকাতের বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার হয়। আটক করা হয় ওই যুবককে। এ মর্মে ধর্মনগর থানার অফিসার ইনচার্জ হিমাদ্রি সরকার জানান, ধৃত যুবক কবির উদ্দিন জানিয়েছে তারা অটো করে 4-5 জন মিলে এই দিন রাতে ধর্মনগর শহরে ডাকাতির উদ্দেশ্যে এসেছিল। তাদের প্রত্যেকের বাড়ি অসমে। অপরদিকে সোমবার দিনভর ধৃত ডাকাতকে স্থানীয় থানায় রেখে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। সাথে ধৃতের বিরুদ্ধে একটি মামলা হাতে নেওয়া হয়েছে। মঙ্গলবার ধৃত ডাকাতকে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হবে। গতকালকে রাত্রিবেলা আমাদের যে নাইট মোবাইল করেছিল, নাইট মোবাইল চেকিং করার সময় খবর যে একটা আসাম নাম্বারের অটো খুব হাই স্পিডে ধর্মনগর শহর থেকে ঢুকছিল। তো আমাদের নাইট মোবাইল সেটাকে আটকানোর চেষ্টা করি। তো প্রথমে একটা সিগন্যাল ভায়োলেট করে পালানোর চেষ্টা করছিল। বেস করে আমাদের নাইট মোবাইল তাকে আটক করে, এবং আটক করার সময় এখান থেকে 4-5 জন লোক পালিয়ে যায়। আমাদের মোবাইল পার্টি একজনকে রিটেইন করতে পেরেছে, যার নাম কবির উদ্দিন। তারা একটা আসাম নাম্বারের একটা অটো গাড়ি দিয়ে করিমগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে ধর্মনগর শহর দিকে ঢুকছিলেন। অটোর মধ্যে শাবল, কিছু আয়রন মেড ব্রেকিং ইনস্ট্রুমেন্ট, লাঠি, এরকম কিছু অস্ত্র ছিল। তো 2-3% জিজ্ঞাসাবাদে জানতে পারা যায় যে তারা কালকে ধর্মনগর শহরে কোন ডাকাতির উদ্দেশ্যে এসেছিলেন, এবং এখানে যে অস্ত্রশস্ত্রগুলি পাওয়া যায় ব্রেকিং ইনস্ট্রুমেন্ট, সেগুলি থেকে এটা স্পষ্ট যে কালকে কোনো ধরনের কোনো একটি বড় ঘটনা ঘটছে। কালকে আমাদের পাশাপাশি বাগবাসা থানা নাইট মোবাইলও আমাদেরকে খুব সাহায্য করেছে। ওটা চেঞ্জ করে ধরার সময় তারা আমাদেরকে প্রোভাইড করেছে। এর বিরুদ্ধে কি কোনো মামলা গ্রহণ করা হয়েছিল? এই ব্যাপারে আমরা একটা প্রিপারেশন অফ ডেপুটি একটা মামলা নিয়েছি, এবং 2-3% যে আমরা সেই কোর্টে প্রেরণ করবো, পরিশ্রম করবো। এদের সঙ্গে কজন ছিল বলে আপনি জানতে পেরেছেন? ওকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও আরো 2-3 জনের নাম বলেছে, এগুলি আমরা এখন তদন্ত করতে পারবো না, বাকি ইনভেস্টিগেশন দেখা যাবে। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, লঙ্গাই টিভি।